আচ্ছা, আমরা এখন যে লেআউটগুলো তৈরি করব, এই যে লেআউট দেখতে পাচ্ছেন একটা, আমরা টেবিল দিয়ে লেআউট করছি না? তারপরে এই একটা, এটা একটা, এগুলো আপনাদের সবার আলাদা আলাদা বাড়ির কাজ দেব। একটা কাজ কেউ করবেন না, এক একজন এক এক রকম লেআউট বানাবেন। অনেকগুলো লেআউট আছে এখানে। আমরা যেটা যে সিএসএস করা শিখবো আজকে, হ্যাঁ, সেটা দিয়ে এ ধরনের লেআউট আমরা খুব সহজে বানাইতে পারবো। তো আমরা তো বক্স মডেল সম্পর্কে জানছি, এগুলো তো সব না, টেবিল নেই, এটা তো টেবিল নেই, এটা হলো ওয়েবসাইটের একটা লেআউট। আমরা তো নর্মালি এটা তৈরি করা শিখছি কি কি দিয়ে? টেবিল দিয়ে, তাই না? বাট টেবিল দিয়ে প্রপারলি একটা ওয়েবসাইট বানানো যায় না। সেটা আমরা অনেক লিমিটেশন ফিল করছি, তাই না? অনেক সমস্যা হয়েছে। বাট আমরা যখন সিএসএস ব্যবহার করব, তখন আমরা খুব সহজেই টেবিল বাদে এমন একটা লেআউট বানাইতে পারি। এর জন্য আমরা যেগুলো ইউজ করবো তার মধ্যে একটা বলতে পারি ডিভ। আমরা শিখছি ডিভ সম্পর্কে। ডিভ দিয়ে আজকে যতটুকু সম্ভব আমরা লেআউট করব। আরও যদি কিছু ট্যাগ শেখার প্রয়োজন হয় আজকে, তাহলে সেটাও শিখবো, হ্যাঁ। আচ্ছা, প্রথমে আমি একটা ফোল্ডার করে নিই ডেস্কটপে। আজকে সিএসএস ক্লাস 4 না? সিএসএস ক্লাস 4। আচ্ছা, এখানে আমি দুইটা ফাইল বানালাম। একটাকে প্রাইমারি নাম দিলাম index.html, ঠিক আছে? একটা প্র্যাকটিসের জন্য আর কি। এটা আপনারাও ভালো করে শিখে রাখেন, বারবার বলছি, হ্যাঁ। আমরা দুইটা, হ্যাঁ হ্যাঁ, রেকর্ড অন করছি। এই যে রেকর্ড হচ্ছে। আচ্ছা, আমি তো ব্রাউজার স্ক্রিনটা জুম করতে পারবো, বাট এই স্ক্রিনগুলো জুম করতে গেলে খুব একটা পসিবল হবে না, কারণ আমার এই ডিসপ্লে সাইজ তো বড়, এই জন্য। এভাবে বোঝা যাচ্ছে? আর আরেকটা নাম দিলাম সাপোজ index2.html। ওকে, তাহলে আমরা এই ফাইল ডিলিটেড দেখাচ্ছে কারণ ডেস্কটপ থেকে সরাই দিছি, ফোল্ডারে নিয়ে নিছি। আর এক্সটার্নাল সিএসএস ইউজ করবো, এই জন্য কীভাবে ইউজ করব, একটা ফাইল তৈরি করতে হবে স্টাইল শিটের জন্য, স্টাইল ডট সিএসএস। আজকে আমি এই সিএসএস ফাইলটা একটা ফোল্ডারের মধ্যে রাখবো, সিএসএস ফোল্ডার, ঠিক আছে? দেন এই সিএসএস ফাইলটা সিএসএস ফোল্ডারের মধ্যে দিয়ে দিলাম। এটাকে লিঙ্ক করতে হয় কীভাবে? HTML:5, হ্যাঁ, ইন্টার, লেআউট চলে আসছে। কোনটা? হ্যাঁ, আসবে তো। এই যে HTML:5, এই যে ইন্টার প্রেস করবেন। কি করলাম আমি? HTML লিখলাম, কোলন 5, 5 থেকে HTML এর ভার্সন আসছে। আহ, আপনি আগে ফাইলটা ভালো করে ক্রিয়েট করে নেবেন, হ্যাঁ, html.index.html। হ্যাঁ, html ফাইল না ক্রিয়েট করলে তো আসবে না। হ্যাঁ, তানভীর বলেন। না, সমস্যা হবে না। তবে আমরা তো ধীরে ধীরে প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইনার হব, তাই না? তো এই জন্য আমাদের এটা ইম্পর্টেন্ট যে আমরা সিএসএস ফাইলটা সিএসএস এর মধ্যে রাখবো, জাভাস্ক্রিপ্ট ফাইলটা জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে রাখবো, তাই না? আমি যদি চাই এখানে অ্যাসেটস নামে একটা ফোল্ডার করি, এর মধ্যে সিএসএস ফাইল থাকবে, জাভাস্ক্রিপ্ট ফাইল থাকবে, তাও রাখতে পারি, হ্যাঁ। তাহলে আমরা লিঙ্ক করবো কি করে, শরণ? আমরা সিএসএস লিঙ্ক করবো কি করে? তা, হ্যাঁ, লিখলাম, তারপরে? হ্যাঁ, তারপর?
স্টাইল শেড, তারপর আমি তো টাইপ লিখে ফেলছিলাম, রেফ লিখলাম, তারপর হ্যাঁ, তারপর কি লিখতে হয়? ফোল্ডারের নাম কি ছিল আমাদের? সিএসএস, সিএসএস, তারপর স্ল্যাশ, তারপরে আচ্ছা। আচ্ছা, এইভাবে আপনারা বলে দিলে দেখুন তো কত ভালো হয়। আপনারা নিজেরা শিখতে পাচ্ছেন, আমাকে শিখাই দিচ্ছেন, আমি শিখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ। এভাবে আমাকে সবসময় ক্লাসে হেল্প করবেন। আমার আরো ক্লাস নিতে আরো ভালো লাগবে, আরো মনোযোগ দিয়ে ক্লাস নিতে পারবো আমরা। আচ্ছা, এখন আমি কোন লেআউটটা বানাবো একটু দেখান আজকে। যে কোনো একটা লেআউট শিখবো। এটা এটা শিখবো না অবশ্য। এটা যদি দেখাই দিই তাহলে এটাতে দেখাবো। আর একটা লেআউট আমরা এটা বানাবো, ঠিক আছে? আমরা দুইটা ইন্ডেক্স ফাইল বানাইছি দেখেন, ইন্ডেক্স আর ইন্ডেক্স টু। প্রথমে এটা দেখি, তারপরে একটা ওয়েবসাইট লেআউট বানাবো, ঠিক আছে? বনি স্যার, ঠিক আছে না? আচ্ছা, দুইটাই দেখাই। আপনারা এ লেআউট কেউ বানাবেন না, সবাই ওয়েবসাইট লেআউট বানাবেন, ঠিক আছে? এটা এটা আচ্ছা, এটা তার হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে কয়টারও কয়টা কলাম আছে বলেন তো? টেবিল দিয়ে করব না, তারপরে শুনি আপনাদের কাছে। হ্যাঁ, তিনটারও দুইটা কলাম। তাহলে এটা যদি বানায় তিনটারও দুইটা কলাম, আমি এটা টেবিল দিয়ে করব না, আমি এটা ডিপ নিয়ে করব। কিন্তু আমি ভাগ করতে যাচ্ছি। এটা একটা সেকশন না? এটা একটা সেকশন, এটা একটা সেকশন না? রো প্লাস আমরা সেকশন বলতে পারি, তাই না? তাহলে আমরা নতুন একটা ট্যাগ শিখি আজকে, সেকশন। এটা সিম্পলি আমরা খুব বেশি ব্যবহার করব না, সিম্পলি যখন আমরা এমন সেকশন বানাবো না, তখন আমরা সেকশন ট্যাগটা ইউজ করব। আমরা যেমন টেবিলে রো শিখছি, আমরা এসটিএমএল শিখবো সেকশন, ঠিক আছে? তো সহজভাবে নেন, কঠিনভাবে নেওয়া দরকার নেই। জাস্ট আমরা যখন মুখে নিয়ে আসবো সেকশন, আমরা সেকশন ট্যাগটা ইউজ করব। তারপরে আমরা এখানে ডিভ ইউজ করি। তো মনে করেন এটা আমি একটা কলাম দিলাম, সরি একটা রো দিলাম, একটা কলাম দিলাম, ঠিক আছে না? রকি, আনিসুর রহমান, জুবাইর আলম, সুলতানা, সবাই বুঝতে পারছেন তো? আচ্ছা, আমরা টেবিলের মতো শিখি, তাহলে শেখাটা সহজ হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে কয়টা রো আছে? তিনটা। তাহলে সেকশন নেব কয়টা বলেন কেউ? সেকশন তিনটা হবে। তিনটা রো না আমাদের? হ্যাঁ, তাহলে তিনটা সেকশন নিলাম। এইখানে আমাদের কলাম কয়টা আছে? আমাদের দ্বিতীয় রোতে কলাম কয়টা আছে? দুইটা দুইটা কলাম। তাহলে আমরা দুইটা কলাম নিয়ে নিই। আমরা কলাম কিভাবে নিব? ডিপ দিয়ে, তাই না? তাহলে না না, ডিপ নিব তো আমরা। তাহলে দুইটা ডিপ নিলাম। দেখেন, শিখেন ভালো করে, আমরা বক্স মডেল শিখছি না? ওটাতে অনেকটা ক্লিয়ার হয়ে গেছেন। এবার এটা হলো কলাম ভিত্তিক, সিএসএস দিয়ে কলাম বানাবো। আচ্ছা, দুইটা তাহলে কি নিলাম? ডিপ নিলাম। এর আগে আমরা ডিপ নিয়ে সেকশন বানানো শিখছি, তাই না? এমন এমন করে, কিন্তু আমরা আজকে সেকশন ইউজ করলাম। আচ্ছা, এখানে তাহলে আরেকটা ডিপ হবে না? এটা কোড ভুল করছি তো, দেখছেন না? ডিপটা এখানে হবে। হ্যাঁ, এখানে একটা ডিপ নিলাম। দেখছেন ডিপ কত পারপাস ইউজ হচ্ছে? আমরা ডিপের আগে সেকশন ইউজ করছিলাম, এখন ডিপ হবে কলামের মতো। অর্থাৎ আমরা যে শিখছিলাম ডিপের অনেক ব্যবহার আছে, এটাতে আপনারা ধীরে ধীরে ক্লিয়ার হতে থাকবেন। আচ্ছা, এগুলো তো নাম দিতে হবে একটা, তো না? ক্লাস নিলাম, এটা দিই সেকশন 1। তানভীর আহমেদ, আপনার একটু সমস্যা হয়েছিল এখানে, একটু দেখে নেন, হ্যাঁ? ক্লাস আইডিতে একটু সমস্যা হয়েছিল আপনার। আচ্ছা, সেকশন 2। আমরা এখানে আইডি না ইউজ করে ক্লাস ইউজ করি। আমরা চাইলে এখানে আইডি ইউজ করতে পারি। আচ্ছা,
এটা আমি দিলাম, আপনারা আপনার নাম দিয়েই করতে পারবেন, কোনো সমস্যা নেই, আমরা যে করে নাম। হ্যাঁ, এটা শুধুমাত্র আমরা ব্যবহার করব প্রপারলি, আমরা যে করে নাম দিতে পারি। বাট আমি 1 2 কেন দিলাম, যেন আমাদের টপিক রিলেটেড হয়। আমাদের তো বুঝি নাই, তানভীর আহমেদ বলেন। আচ্ছা, ক্লাস কি আপনি ভিডিও দেখছিলেন টিউটোরিয়াল? আচ্ছা, 3 নাম্বার না, এটা 2 নাম্বার, 2 নাম্বার ভিডিওতে ডিসকাস করা হয়েছে। হ্যাঁ, আমরা ক্লাসটা কি, এটা বারবার ইউজ করা যাবে, একই ক্লাস আমরা বারবার ইউজ করতে পারি। হ্যাঁ, না না, আইডি হলো আইডি কার্ড হিসেবে বলছিলাম, যে আইডেন্টিটি। আর আর ক্লাসটাকে আমরা আলোর মতো তুলনা করছিলাম, যে যে কোনো তরকারির মধ্যে ব্যবহার করতে পারি আলোটা, যেমন এই ক্লাসটা হলো এরকম। আমরা এটা আমরা এটা আইডি দিয়েও করতে পারি, কারণ আমাদের ইউনিক নেম, তাই না? সেকশন 1, সেকশন 2, সেকশন 3। হ্যাঁ, 3 বানান ভুল আছে। হ্যাঁ, লবণ। আলুটা আলুটা বেস্ট এক্সাম্পল। আচ্ছা, এটা এখানে আমরা আইডি ইউজ করতে পারি, কারণ আমরা এখানে নাম নিয়েছি ইউনিক, সেকশন 1, সেকশন 2, সেকশন 3। আমরা তো এটা আর ব্যবহার করব না, শুধু একটার জন্য একটা করে। এই জন্য আইডিও নিতে পারি, বা আমরা ক্লাসও নিতে পারি, কোনো সমস্যা নেই। বাট ক্লাস নিলে সুবিধা কি, এখানে আমি আর একটা সিএসএস লিখতে পারবো, এইচএস এইচএসএস দিয়ে একটা ডিজাইন করতে পারবো, এটা দিয়ে একটা ডিজাইন করতে পারবো। বাট আইডিতে এইভাবে দুইটা লেখা যায় না, আইডিতে শুধু, আমরা যদি এখানে আইডি ইউজ করি, এখানে শুধু একটা নামই থাকবে, আর কিছু থাকবে না। সেটা আপনারা হাইপেন ইউজ করেন বা আন্ডারলাইন ইউজ করেন, এখানে আরেকটা নাম ইউজ করতে পারবেন আপনি। দেখেন, ইরর চলে আসছে, দেখছেন? মার্ক করে দিচ্ছে যে ভুল হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমি একটা টাইটেল নিলাম S3, এখানে 1, তারপরে এখানে টাইটেল নিলাম একটা, এখানে দিলাম 2, তারপর আমরা এখানে নিয়ে নিই, এটা দিলাম 3। আমরা কলামের নামটা দিচ্ছি, হ্যাঁ। তারপর এখানে দিলাম 4। টোটাল আমাদের এখানে কলাম আছে কয়টা? 4টা কলাম আছে। এখন এটার আউটপুট দেখি, এভাবে আসছে, তাই না? তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। তাহলে কুইক সিএসএস করে ফেলি। সিএসএস তো আমরা জানি কিভাবে করতে হয়। তাহলে প্রথমে আমাদের কি লিখবো, এখানে এখানে কমন একটা সিএসএস আমরা দিতে পারি না? আচ্ছা, প্রথমে বডিটা ডিজাইন করে নিই। এখানে দিলাম ক্লাস, এখানে আচ্ছা, শুধু বডি দিয়েও করতে পারি। আমি এখানে সিএসএস করলাম, হ্যাঁ, বডিতে সিএসএস করি। আচ্ছা, এখানে আমরা কালার দেব হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটই থাকুক, নাও দিতে পারি, ডিফল্ট কালার যেহেতু হোয়াইট, বাট আমরা দিয়ে রাখবো। হ্যাঁ, তারপরে মার্জিন দিব কেন বলেন তো? মার্জিন 0, কারণ বডিতে ডিফল্ট মার্জিন থাকে, তাই না? সেটাকে আমরা 0 দিলাম বা 0 পিক্সেল দিলাম, যে কোনো একটা দিতে পারি। বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন, হ্যাঁ। এই যে এখানে একটা মার্জিন ছিল, এটা চলে গেছে। ওকে, তারপর এখানে আমরা এটাকে যদি সেন্টারে আনতে চাই, এটা সেন্টারে পরে আনি, আমরা সেকশন 2 এর একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে কালার কি আছে, কিভাবে কপি করব? পিক্সি সফটওয়্যারটা চালু করব, Ctrl Alt+C, কপি করলাম কোডটা, এখানে কোড হ্যাশট্যাগ দিয়ে ইউজ করলাম। এগুলো তো আমরা জানি, সো দেখানো দরকার নেই আবার, হ্যাঁ। এটা কোথায় আসছে? এটা তো 1 হবে।
একটা কলাম হয়ে গেছে তাই না? তারপরে আমরা এটা দিব, এটাতে কালার কি আছে, কন্ট্রোল অল্টার সি। এখানে একটা সমস্যা দেখেন, আমাদের প্রথম সিএসএস স্টেপ করলাম কি সেকশন 1 দিয়ে, কিন্তু সেকশন 2 তে এখানে দুইটা কলাম। এই কালারটা দিতে হলে আমাদের আরেকটা এখানে ক্লাস নেওয়া লাগবে না? প্রথম দিবে, তাহলে এখানে দিলাম কলাম 1। হ্যাঁ বলেন। বুঝি না আপনার প্রশ্নটা, ভালো করে করুন। না না না, এটা না, এটা না। আপনি ভিডিওটা একটু দেখে নেন, এখন বুঝাইতে গেলে সময় লেগে যাবে। হ্যাঁ, ক্লাস 2 এর ভিডিওটা কষ্ট করে দেখে নেন তানভীর। শুধু এতটুকু মনে রাখেন, ক্লাসটা আমরা বারবার ইউজ করব। অর্থাৎ এইটা যদি আমরা একটা ডিপ নিয়ে সিএসএস করি, তাহলে সব ডিপে সিএসএস অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। কিন্তু ক্লাস নিলে আমরা নির্দিষ্ট একটা ডিপে নির্দিষ্ট একটা ডিজাইন দিতে পারছি। আচ্ছা, কলাম 1 এর ব্যাকগ্রাউন্ড দিছি একটা, দেখেন এটাতে চলে আসছে। এটার ব্যাকগ্রাউন্ড কি আছে, এটা কপি করলাম, কলাম 1, এটা কলাম 2, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। কিন্তু এখানে সিএসএস কি শো করবে? মোশাররফ, আমরা এখানে কলাম 2 এর সিএসএস করছি এই কলামের জন্য, এটা কাজ করছে না কেন বলেন তো? আমরা না, এখানে আমরা ক্লাস নাম দেই নাই তো, এই জন্য। তাহলে এখানে কলাম 2 দিতে হবে। চলে আসছে? আচ্ছা, তারপরে আমাদের এটাতে আমরা সেকশনটাই দিয়ে করতে পারি। এটার ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল, কপি করে নিয়ে আসি, কন্ট্রোল অল্টার সি। আমরা কালারটা কপি করছি কিভাবে, কোন সফটওয়্যার, এটা না? এটা সবাই ইনস্টল করছেন? পিকজি সফটওয়্যারটা সবাই ইনস্টল করছেন? টাস্ক বারে আপনি সফটওয়্যারটার উপরে রাইট ক্লিক করবেন। হ্যাঁ, রাইট ক্লিক করার পরে ওখানে লেখা থাকবে, ওখানে পিন টু টাস্ক বার, পিকজি আমি গ্রুপে দেওয়া আছে তানভীর। আচ্ছা, এখানে আমাদের সমস্যা দেখেন, টাইটেলের একটা ডিফল্ট মার্জিন থাকে না? এই মার্জিনটা আমরা সরাই দিতে হলে কি করব, বডির মতো করব। তাহলে টাইটেল হেডিং 1, সরি হেডিং হেডিং 3, এখানে যদি আমরা মার্জিন 0 দিয়ে দিই, তাহলে মার্জিন চলে গেল না? বডির মতোই আমরা জাস্ট মার্জিন 0 দিয়ে দিলাম। আপনি এখানে যদি 0 পিক্সেল দেন তাও সমস্যা নেই, কাজ করবে। আবার 0 দিলেও কাজ করবে। কিন্তু যখন আমরা ভ্যালুটা একটু বাড়াবো, সাপোজ 2 পিক্সেল দিলাম, এখানে পিক্সেল অবশ্যই দিতে হবে, পিএক্স অবশ্যই দিতে হবে। আচ্ছা, এখন এটার একটা প্যাডিং আছে না, আমরা এটার প্যাডিং দিতে পারি। এখন এটা কমন একটা সিএসএস লিখতে পারি না, এখানে একটা ক্লাস দিতে পারি, এটার নাম দিতে পারি আমরা, সাপোজ প্যাডিং নাম দিলাম। ঠিক আছে, এই প্যাডিং ক্লাসটা আমরা প্রতিটা কলাম ইউজ করলে, শুধু প্যাডিং ক্লাসে আমরা সিএসএস করলে পেয়ে যাবে না? হ্যাঁ, একটু খেয়াল করেন এখানে, সবাই একটু খেয়াল করেন। এখানে দেখেন আমরা সিএসএস করলাম কিভাবে, প্রথম কলামে একটা প্যাডিং ইউজ করলাম, সিএসএস না, সিএসএস ক্লাস হিসাবে। হ্যাঁ, সেকশন 2 তে কোথায় আমি বললাম না, সেকশন 2 তে, সেকশন 2 তারপর না, এখানে সমস্যা নেই তো। আমি এই সেকশনে এটা দুইটা কলামের হিসাবে কাজ করছে, এখানে নাম দিছি জাস্ট একটা, আপনি আপনার মতো নাম দিতে পারবেন। কিন্তু এখানে দেখেন, এখানে প্যাডিং সেম প্যাডিং না, লেআউট এটার সেম প্যাডিং আছে, এটার সেম প্যাডিং, এটার সেম প্যাডিং, এটারও সেম প্যাডিং। এই জন্য আমি চাচ্ছি যে একটা মাত্র প্যাডিং দিব, সবগুলোতে প্যাডিং পাবে সমান। এই জন্য আমি কি ইউজ করলাম, প্যাডিং নামে একটা ক্লাস ইউজ করছি।
আমরা যদি অন্য কোনো ক্লাস ইউজ করি, সাপোজ আমি দিলাম তানভীর, তানভীর নামটা দিয়ে আমি প্যাডিং যদি দিই, এখানে সবটাতে অ্যাড করলাম, সব কলামে, সব কলামে কেন অ্যাড করলাম, যে সব কলামের সিএসএস একই রকম হবে। একটু বুঝাই দিই করে আগে। তানভীর নামে ক্লাসটা নিলাম, নিয়ে আমি প্যাডিং দিলাম, প্যাডিং দিলাম সাপোজ 30 পিক্সেল। সবগুলোতে কি প্যাডিং পাবে? না না, হবে না তো, ওটা তো সেল প্যাডিং আমরা টেবিলে। আমরা যখন আলাদা আলাদা ক্লাস নিলাম আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য, কিন্তু প্যাডিংটা তো কমন। দেখেন সব কলামে একই রকম প্যাডিং দেওয়া আছে, এই জন্য আমরা আলাদা একটা সিএসএস নিলাম, তানভীর নামে একটা সিএসএস নিলাম। এই সিএসএসটা সব কলামে ইউজ করলাম। কিভাবে ইউজ করলাম? সেকেন্ড সেকশনে ফার্স্ট কলামে আমরা যে ক্লাসটা নিয়েছিলাম কলাম 1, তারপরে একটা স্পেস দিলাম, তানভীর নামটা ইউজ করলাম প্যাডিং দেওয়ার জন্য, এবং এই প্যাডিংটা সব কলাম ইউজ করছি, সব ডিবে। এবং এই তানভীরটাকে আমরা প্যাডিং দিয়েছি 30 পিক্সেল। হ্যাঁ, এই যে তানভীর নামটা কল করলাম সিএসএস এ, আপনারা এটা চেঞ্জ করে দেন প্যাডিং নামটা, তাহলে প্যাডিংটা সব জায়গায় চেঞ্জ করতে হবে। এখানে চেঞ্জ করলেন, এখানে চেঞ্জ করলেন, সবগুলোতে পাইতো না তো, কারণ আমি প্যাডিংটা ইউজ করছি তানভীর দিয়ে কমন। হ্যাঁ, সবগুলোতে কাজ করছে। গুড। হ্যাঁ, তাহলে কষ্ট হয়ে যাচ্ছে না? মনে করেন তাহলে সেকশন 1-এ প্যাডিং ইউজ করা লাগতেছে, আবার সেকশন কলাম 1-এ প্যাডিং ইউজ করা লাগতেছে। সবগুলো প্যাডিং না করে আমরা একটা ক্লাস নিয়ে নিলাম, একটা প্যাডিং দিয়ে সব কন্ট্রোল করব, সব জায়গায় পরিবর্তন করা লাগছে না। বুঝতে পারছেন বিষয়টা? আপনি সাপোজ টেবিলে যদি প্যাডিং দিতে চাচ্ছেন, তাহলে টিডিতে সব টিডিতে যদি একই রকম প্যাডিং দিতে চান, তাহলে টিডিটা কল করেন, কল করে প্যাডিং দিয়ে দিবেন 20 পিক্সেল 30 পিক্সেল আপনাদের মতো করে। কোনটা ইন্টারনাল? আমরা তো সিএসএস এক্সটার্নালে করতেছি। কেন ইন্টারনাল হবে? সিএসএস তো সিএসএস, ব্যবহার করার পদ্ধতি আলাদা। হ্যাঁ, ইনলাইন আছে, ইন্টারনাল আছে, আর এক্সটার্নাল আছে। সিএসএস কোড, আমি বলি, আপনি, এটা হলো সমস্যা যে ক্লাস না করার, যে আমরা যখন ইন্টারনালে সিএসএস করলাম, তখন আমরা এই কোডগুলোই করছি, এইভাবেই করছি। কিন্তু ইন্টারনালে সমস্যা কি, আপনি যদি এখানে স্টাইল ট্যাগটা ইউজ করে সিএসএস করেন, এটা শুধু এই পেজেই কাজ করছে। কিন্তু আপনি যদি এই সিএসএসটা প্রতিটা পেজে অ্যাপ্লাই করতে যান, তাহলে লিঙ্কটাকে ইউজ করলে কিন্তু শুধু এই সিএসএস ফাইলটা লিঙ্ক করে দিলে কিন্তু সব পেজে সাপোর্ট করবে। আচ্ছা, এখন আমরা কলাম নিয়ে আসি, এই কলামটা কিভাবে তৈরি করবো জানি। হ্যাঁ, শরণ একটু মিউট করবেন, আপনি মিউট করছেন না। আচ্ছা, তাহলে আমরা সেকশন 1, আচ্ছা একটু খেয়াল করেন, সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3, তিনটা রো আছে, তিনটা সেকশন নিলাম আমরা। হ্যাঁ, তারপর এখানে দুইটা কলাম আছে, এখানেই তো পরিবর্তনের দরকার নেই, বাট এখানে তো পরিবর্তনের দরকার আছে, তাই না? আমাদের দরকার আছে 2 এবং 3 কে পাশাপাশি আনার। এইটা কিভাবে আনবো? কেউ কি ট্রাই করছিলেন বাসায়, যে এমন কলাম আকারে তৈরি করার জন্য টেবিল ছাড়াই? আচ্ছা, সিম্পলি আমরা সিএসএসটা করতে পারি কোথায়? কলাম 1 এবং কলাম 2 তে। আমরা নতুন একটা সিএসএস প্রপার্টি শিখবো, সেটা হলো ডিসপ্লে। ডিসপ্লে কি? অর্থাৎ আমাদের যে এই কলামগুলো বা রোগুলো, বা একটা এলিমেন্ট বা একটা এচটিএমএল ট্যাগ, সেটা হইতে পারে h1,
H2 বা div হোক বা যেটাই হোক না কেন, এটা ডিসপ্লে অর্থাৎ সামনে কিভাবে শো করবে সেটার পরিবর্তনের জন্য আমরা ইউজ করব ডিসপ্লে প্রপার্টি। একটু বুঝে নিয়ে আগে, হ্যাঁ, প্রশ্ন থাকলে আমাকে বলবেন। এটা সেকশন ফুল উইথ, বাট এই 2 এবং এই 3 কে আমরা দুইটা কলাম আকারে নিতে চাচ্ছি। এটা অনেকেই ট্রাই করছেন বাট পারেন নাই। যেমন রিয়াদ আমাকে প্রশ্ন করছিল, ভাই এটা পাশাপাশি কিভাবে আনবো? তো আমরা ছোট্ট একটা কোড করছিলাম, এটা পাশাপাশি নিয়ে চলে আসছিলাম, তাই না? সেই কোডটা আমরা এখন শিখবো। সেই কোডটা হলো ডিসপ্লে প্রপার্টি। হ্যাঁ, এখানে একটা ভ্যালু ইউজ করতে হবে, সেটা হলো ইনলাইন হাইপেন ব্লক। এটা কলাম 1 ইউজ করলাম। আমরা যদি রিফ্রেশ করি, এটা কিন্তু দেখেন ব্লক আকারে ছিল, এটা ছোট হয়ে গেছে না? এখন আমরা যদি কলাম 2 এটাতে যদি ব্যবহার করি, এটাও দেখেন ছোট হয়ে কিন্তু পাশে চলে আসছে। কারো বুঝতে সমস্যা হচ্ছে আমাকে বলবেন। আচ্ছা, আমরা প্রথমে কি করলাম, আমরা যাচ্ছি যে আমাদের যেই দুটো কলাম ছিল, এইটা তো দরকার নেই আমাদের কলামের, তাই না? আমাদের কলামটা দরকার ছিল কোথায়? সেকশন 2 তে, অর্থাৎ রো 2 তে। এখানে দুইটা কলাম আছে, বাট আমরা কিন্তু কলাম হিসেবে পাচ্ছিলাম না। টেবিল আমরা কি করছি, জাস্ট দুইটা কলাম নিলে, হট দুইটা টিডি নিলে আমরা কিন্তু কলাম তৈরি করতে পারতেছি। বাট আমরা যদি সিএসএস দিয়ে করব, এবং সিএসএস দিয়ে ভবিষ্যতে আমরা এভাবে কলাম তৈরি করে ওয়েবসাইট তৈরি করব, তখন আমাদের টেবিল ইউজ করব না ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে। এর জন্য আমরা সিএসএস করলাম, কি করলাম, ডিসপ্লে প্রপার্টি ইউজ করলাম। তারপরে কোলন সেমিকোলন, এর মধ্যে দিয়ে দিলাম ডিসপ্লে ব্লক। এখানে আরো ভ্যালু আছে। এখানে আমি যদি ডিসপ্লে ব্লক দিয়ে দিই, ইনলাইন বাদ দিয়ে ডিসপ্লে ব্লক দিয়ে দিয়ে, এটা আগের জায়গায় চলে যাবে। আবার আমরা যদি ডিসপ্লে ব্লকটা তুলেও দিই, এটা কিন্তু দেখেন আগের মধ্যে থাকছে। কারণ কি, ডিভ আমরা যে ট্যাগ শিখছি, এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট, অর্থাৎ লেফট থেকে রাইটে পুরো জায়গাটা সে নিয়ে নিবে। ক্লিয়ার? এখন আমরা যদি নতুন একটা এখানে ট্যাগ নিই, সাপোজ আমরা স্ট্রং ট্যাগ নিই, এটা কিন্তু একটা ইনলাইন এলিমেন্ট, তাই না? অর্থাৎ যতটুকু কন্টেন্ট থাকছে, সাপোজ এখানে দিলাম কন্টেন্ট স্ট্রং এর, এখানে এতটুকু শো করছে, একটা ব্যাকগ্রাউন্ড দিই, ইনলাইন সিএসএস করে একটা ব্যাকগ্রাউন্ড দিই, জাস্ট শেখার জন্য আর কি। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। বানান কি ভুল হচ্ছে? রেড বানান ভুল হয়েছে না? না, ঠিক আছে। দেখেন ব্যাকগ্রাউন্ড রেড কতটুকু জায়গা জুড়ে পাচ্ছে, যতটুকু কন্টেন্ট ততটুকু কিন্তু ব্যাকগ্রাউন্ড পাইছে, তাই না? তা আমরা যদি এটাকে সিএসএস করি স্ট্রং ট্যাগ দিয়ে, ট্যাগ সিলেক্ট করে এটাকে যদি ডিসপ্লে ব্লক দিয়ে দিই, এটা কি পুরো উইথে শো করবে? আপনারা বুঝতে পারছেন পরিবর্তনটা কোথায় হচ্ছে? অর্থাৎ ডিসপ্লে প্রপার্টিটা কিভাবে কাজ করছে। ডিসপ্লে প্রপার্টি সিএসএসটা একটা ইনলাইন এলিমেন্ট, অর্থাৎ এটা কিন্তু স্ট্রং ট্যাগ যতটুকু কন্টেন্ট ততটুকু কিন্তু জায়গা নিচ্ছিল। আমরা যদি আবার তুলে দিই ডিসপ্লে ব্লকটা, তাহলে কি আবার আগের মতো চলে আসছে না? আমরা যখনই আবার ডিসপ্লে ব্লক দিচ্ছি, তখন কিন্তু আবার ফুল হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিবের মতো আচরণ করতেছে। আবার এখানে যদি আমরা ইনলাইন ব্লক দিয়ে দিই, তাহলে কিন্তু আবার আগের মতো কাজ করবে। ক্লিয়ার? আর একটা প্রপার্টি আছে, ভ্যালু আছে ইনলাইন, একই রকম কাজ করছে, বাট একটু হলে পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা আমরা ভবিষ্যতে বুঝতে পারবো আরো ডিটেলে। তাহলে আমরা এক্সাম্পলটা বুঝলাম যে ডিসপ্লে প্রপার্টিটা কেন ইউজ হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা যদি এই দুইটা কলামকে পাশাপাশি নিতে যাই, কি ইউজ করব একটু বলেন আমাকে।
হ্যাঁ, তাহলে আমরা কোন কলামে করব? সেকশন 2 তে আমরা যে কলামটা নিচ্ছি কলাম 1, এটাতে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক চলে আসছে। এটা কপি করে আমি কলাম 2 তে দিয়ে দিলাম। এখন আমি পুরোটাকে এমন লেআউট যদি বানাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমরা একটা সিএসএস করব, বডিতে আমরা দিলাম উইথ দিলাম 800 পিক্সেল। চেঞ্জ হয়েছে? আমি জুম করার কারণে উইথ এমন দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি যদি 600 পিক্সেল দিই, 600 পিক্সেল চলে আসছে। কিন্তু এখানে কলামটা আমার ফুল উইথ আছে, আমি কলামটা ফুল উইথ নিতে যাচ্ছি। ওরা দুইটা কলাম মধ্যে মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কি করব? এ উইথ দিতে হবে না এই কলামগুলোতে? আমার সঙ্গে সঙ্গে একটু বলিয়েন। তাহলে এই কলাম 1 এ যদি আমরা উইথ দিই 400 পিক্সেল, সরি 300 পিক্সেল, 300 পিক্সেল কেন দিলাম? আমরা এখানে বডি, হ্যাঁ বডির উইথ দিয়েছি, অর্থাৎ পুরো লেআউটটার উইথ দিয়েছি 600 পিক্সেল। আমরা চাচ্ছি দুইটা কলাম পাশাপাশি আসুক এবং ভাগ হয়ে ফুল উইথ চলে আসুক। এই জন্য আমরা কি করলাম? ভাগ করলাম 300 পিক্সেল দিয়ে। এবং কলাম 2 তে যদি উইথ দিই 300 পিক্সেল, পাশাপাশি আসে নাই। এটার কারণ কি? এটার কারণ হলো এই ডিভের যখন আমরা ইনলাইন ব্লক নিলাম, তখন ডিফল্ট একটা ইস্যু তৈরি হয়, অর্থাৎ মার্জিন কোয়ালিটি টাইপের একটা ইস্যু তৈরি হয়, মার্জিন পেডিং টাইপের। এই জন্য আমরা একটু যদি এটাকে কমাই দিই, সিএসএসটা সাপোজ 290 দিলাম, এখন আসে নাই। ভ্যালুটা আমরা এখানে কমাই। আমরা ভ্যালু ব্রাউজারে কিভাবে কমাইতে হয়? এই যে এখানে, তাই না? এটা কমাই দিলাম, এটা কমাই দিলাম। আচ্ছা, দুইটার উইথ যেহেতু সেম, তাহলে আমরা ক্লাস সিএসএস একসাথে করতে পারি না? এটা আলাদা আলাদা না করে? আবির হাসান, আমরা দুইটা কলামে তো সেম সিএসএস করতেছি, তাহলে আমরা কি একটা ক্লাস নিয়ে করতে পারি না? যেমন এই যে প্যাডিং নিয়ে করলাম, বা তানভীর আহমেদকে নিয়ে ক্লাস নিয়ে করছিলাম না? একটু বলেন আমার সঙ্গে, কেউ কথা বলে না। তাহলে এখানে আমরা যদি আরেকটা ক্লাস নিই, যে শুধু কলাম, এই ক্লাসটা আমরা যদি এখানে অ্যাড করে দিই, অর্থাৎ কলাম 2 তে, এবং এটাতে যদি আমরা সিএসএস করি, হ্যাঁ দেখেন আমরা সব সিএসএসটা, কলামের জন্য সিএসএসটা আমরা একটা সিএসএস এ করতেছি। কিভাবে করতেছি? একটা নতুন সিএসএস নিলাম, ক্লাস নিলাম আর কি। কোথায় নিলাম? এই কলামের জন্য নিলাম আর এই কলামের জন্য নিলাম, সেম ক্লাস, কলাম ক্লাস, একটাতে সব সিএসএস করলাম। তাহলে আমরা এখন যখন ব্রাউজারে চেঞ্জ করতে যাবো এগুলো, তখন একটাতে সিএসএস চেঞ্জ করতে পারতেছি। এবার হয়েছে দেখেন তো কতটুকু, 234 পিক্সেল। এই উইডটা যদি আমি অ্যাড করি, এখানে সিম্পলি এখানে অ্যাড করে দিলাম, পাশাপাশি চলে আসছে। হুম, আচ্ছা, এখানে সিম্পলি আমি কি করছি? আমি দুইটা কলামকে এমনভাবে ভাগ করতে যাচ্ছি আমাদের এখানে। এটার জন্য কি করলাম? সিম্পলি আমি ডিসপ্লে ইনলাইন ব্লক এই প্রপার্টিটা ইউজ করলাম এবং এটার উইথ দিয়ে দিচ্ছি। উইথ আমাদের 300 পিক্সেল কাজ করলো না কেন, একটু পরে দেখবো। হ্যাঁ, আমাদের 238 কেন দেওয়া লাগলো এটা পরে দেখবো। তারপরে আমরা একটা কলাম ক্লাস নিয়েছি, অর্থাৎ এইডিবি নিয়েছি এবং এইডিবি নিয়েছি, তো দুইটা কলামে নিয়েছি। কোন সেকশনে?
সেকশন 2-তে, অর্থাৎ এটার জন্য একই ক্লাস নিছি। আমাদের সিএসএস কিন্তু আমরা যদি কলাম 1 এবং কলাম 2-তে করি, আলাদা আলাদা করা লাগতেছে, চেঞ্জ করে আলাদা আলাদাভাবে চেঞ্জ করা লাগতেছে। এই দুইটা কিন্তু কপি পেস্ট করে আমরা যদি এই দুইটাতে অ্যাপ্লাই করি তাও হবে। কিন্তু আমাদের যেহেতু সিএসএস একই রকম সিএসএস দুইটা কলামের জন্য করতেছি, এই জন্য আমরা শুধুমাত্র একটা ক্লাস নিছি, দুইটা কলাম নামে ক্লাস নিছি। আপনারা আপনাদের মতো করে ক্লাস নিতে পারবেন, সমস্যা নেই। তো একটা ক্লাসের মধ্যেই সিএসএস করছি এবং দুইটাতে অ্যাপ্লাই করছি। বুঝতে পারছেন? সঙ্গে সঙ্গে অ্যান্সার দিবেন, সময় চলে যায় তো। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই 600 পিক্সেলটা 300 দিয়ে ভাগ করলে যেন ওটা আসে, বাট এটা আসছে না। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যে প্যাডিংটা নিচ্ছি বা উইডটা নিচ্ছি, এটা কিন্তু টোটাল বক্সের মধ্যে চলে আসছে এবং এটা বাইরেও ইফেক্ট পড়ছে। এই জন্য কি হচ্ছে, আমাদের উইথ 300 পিক্সেল কাজ করলো না। কিন্তু আমরা চাচ্ছি না আমরা যে প্যাডিং দিব এবং যে বর্ডার বা অন্য অন্য যে বিষয়গুলো দিব সেটা এই বক্সের মধ্যে সীমাবদ্ধ থাকুক। এই জন্য আমরা নতুন একটা সিএসএস প্রপার্টি শিখব। সেটাকে আমরা করব হলো স্টার দিয়ে। স্টার সিলেক্ট সবাই আমরা দেখছিলাম ক্লাস এবং আইডি যখন শিখেছিলাম, তখন এই স্টার সিলেক্টরটা দেখাই দিছিলাম, মনে আছে? সবার মনে থাকার কথা। আমরা ক্লাস আইডি শিখছিলাম, আমরা সিএসএস সিলেক্টর শিখছিলাম কয়টা, মোট 3টা শিখছিলাম। আর এক্সট্রা শিখছিলাম এই স্টারটা। একটা হলো ক্লাস, একটা হলো আইডি, আর একটা কি ছিল, এইচটিএমএল ট্যাগ সিলেক্টর, তাই না? এই 3টা সিলেক্টর শিখছিলাম। সঙ্গে কিন্তু আমরা এই স্টার সিলেক্টর শিখছিলাম, যে আমরা বলছিলাম সামনের ক্লাসগুলোতে এই স্টার সিলেক্টর কিভাবে কাজ করে এবং কোন কোন ক্ষেত্রে স্টার সিলেক্টর ইউজ করব সেটা দেখব। এটা আজকে দেখব। আজকে নতুন একটা প্রপার্টি শিখব, আর একটা সিএসএস এর জন্য, এটার নাম হলো বর্ডার বক্স। সরি, আমি ভুল করছি, বক্স সাইজিং। আমি ভুল করি না এমন না, আমি ভুল করি। আচ্ছা, এর মধ্যে ভ্যালু ইউজ করব বর্ডার বক্স। এখানে একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন, একটু সবাই খেয়াল করেন। আমি এই যে স্টার সিলেক্টরটা নিলাম, এটার জন্য এটা কিভাবে কাজ করছে আমরা কি শিখছিলাম, যে স্টার সিলেক্টর যখনই নিব, এখানে আমরা যে সিএসএস করব সেটা আমাদের এসটিএমএল পেজের প্রতিটা এলিমেন্টের উপরে ইফেক্ট পড়বে। এই জন্য কিছু কিছু পারপোজ ছাড়া আমরা সবসময় সিলেক্টর ইউজ করব না। বর্ডার বক্সটা একটু শেখাই দিই, আপনাদের একটু ক্লিয়ার করে দিই বক্স সাইজিংটা এটা কিভাবে কাজ করছে। একটু ক্লিয়ার হন বক্স সাইজিং বিষয়টা। এখানে দেখেন দুইটা ডিপ নেওয়া আছে, একটাতে উইথ দেওয়া হয়েছে, প্যাডিং দেওয়া হয়েছে। এই যে প্রথম ডিপটা উইথ দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ডিপটাই উইথ এবং প্যাডিং দুইটাই দেওয়া হয়েছে, তাই না? এবং উইথ কিন্তু সেম, প্রথম ডিপটার জন্য উইথ সেম দিছে, এই দ্বিতীয় ডিপটার ক্ষেত্রে কিন্তু উইথ সেম দেওয়া হয়েছে। বাট প্যাডিং দেওয়ার কারণে দ্বিতীয় ডিপটা বড় হয়ে গেছে, প্রথম ডিপটা প্যাডিং নাই, আগের মতো সাইজ আছে। এটার কি হচ্ছে দেখেন, যখন প্যাডিং ইউজ করা হচ্ছে বক্সের মধ্যে প্যাডিং পাচ্ছে, বাট উইথ বড় হয়ে যাচ্ছে। এইটা সমাধান করার জন্য আমাদের বক্স সাইজিং বর্ডার বক্স এসিএসএসটা করতে হবে। এটাতে দেখেন প্রথম ডিপটার উইথ 300 পিক্সেল, দ্বিতীয় ডিপটার উইথও 300 পিক্সেল। প্রথমটাতে প্যাডিং ইউজ করে নাই, উইথ সেম আছে। দ্বিতীয়টার প্যাডিং ইউজ করছে, তখনও উইথ সেম আছে। কেন সেম আছে? আগেরটাতে সেম ছিল না।
আগেরটা প্যাডিং দেওয়ার কারণে বড় হয়ে গেছে, বাট এখানে আউটপুট দেখেন প্যাডিং দেওয়ার কারণে বড় হয় নাই। কারণ কি, এই যে বক্স সাইজিং এ প্রপার্টি ইউজ করছে। এই বক্স সাইজিং প্রপার্টি ইউজ করার কারণে কি হয়েছে, যে আমাদের যত সিএসএস করব, অর্থাৎ প্যাডিং হইতে পারে বা বর্ডার হইতে পারে, এই সিএসএস গুলো বর্ডারের মধ্যেই থাকবে, অর্থাৎ উইথ প্যাডিং বর্ডার সব সামঞ্জস্য হয়ে উইথটা যা দিব তাই তাই হয়ে যাবে। আমরা একটু দেখেন এখানে পরিবর্তন দেখার চেষ্টা করি। আমরা যখন বক্স সাইজিং বর্ডার বক্স দিলাম না, তখন কিন্তু এটার আউটপুট ছিল এমন, বাট আমরা যখনই বক্স সাইজিং বর্ডার বক্স এটা অ্যাড করলাম, তখনই কিন্তু আমাদের আউটলাইনটা এভাবে চলে আসলো, সরি লেআউটটা। এখন যদি আমরা এটাকে উইথ বাড়াই দিই, হয়েছে প্রায় 300 পিক্সেলই কিন্তু ইউজ করেছি আমরা, 2 পিক্সেল কম আছে। এই যে এখানে ইনলাইন ব্লকের জন্য একটা স্পেস থেকে যায়। আচ্ছা এখানে অ্যাপ্লাই করি তাহলে, লেআউট কমপ্লিট, এটার মতো হয়েছে। বক্স সাইজিং বর্ডার বক্সের বিষয়টা বুঝতে পারছেন? এখানে দেখেন কি বলতেছে, এই যে the box sizing property allow us to include the padding and the border, sorry, padding or border এলিমেন্টের উইথ এবং হাইটের মধ্যে নিতে সহযোগিতা করবে। অর্থাৎ যখন আমরা বক্স সাইজিং বর্ডার বক্স ইউজ করব না, তখন আমরা যদি প্যাডিং বা বর্ডার দিই, এটা হাইট এবং উইথ যখন দিব, তারপরেও উইথের থেকে বেশি বড় হয়ে যাবে, তাই না? আমরা যদি এটার উইথ দেখি, এটার উইথ দেখেন বর্ডারের কারণে 302 পিক্সেল হচ্ছে, বাট এটার উইথ দেওয়া আছে 300 পিক্সেল। আবার এটার ক্ষেত্রে দেখেন, এটার উইথ দেওয়া আছে 300 পিক্সেল, বাট এটার বর্ডার এবং প্যাডিং 50 পিক্সেলের কারণে উইথ হয়ে গেছে 402। কিন্তু এখানে দেখেন এটার উইথ দেওয়া আছে 300 পিক্সেল, কিন্তু 300 পিক্সেলই আছে। আবার এটাতে সিএসএস করা আছে বর্ডার প্লাস প্যাডিং, এটাও কিন্তু 300 পিক্সেলই আছে। এটার কারণ হলো সিম্পলি বক্স সাইজিংটা ইউজ করছে। অর্থাৎ আমরা ভবিষ্যতে যখনই আমরা সিএসএস করব বা একটা ওয়েবসাইট বানাবো, তখন এই সিলেক্টরটা ইউজ করবেন। এখানে আমি এইচটিএমএল দিলেও প্রবলেম হবে না। দেখেন আমি এইচটিএমএল দিলাম, আচ্ছা ও সরি এইচটিএমএল এ কাজ করতেছে না। কেন এইচটিএমএল এ কাজ করতেছে না? কারণ এইচটিএমএল এটা সিলেক্টর, তাই না? কিন্তু যখন স্টার সিলেক্টরটা আমরা ইউজ করব, এটার মানে কি ইচ অ্যান্ড এভরি প্রপার্টি এবং ইচ অ্যান্ড এভরি এইচটিএমএল ট্যাগে এই বক্স সাইজিং বর্ডার বক্স এই সিএসএসটা অ্যাপ্লাই হবে। ক্লিয়ার? চলে আসছে আগের মতো। এটাকে সেন্টারে আমরা সিএসএস দিয়ে, এটা টেক্সটকে সিএসএস দিয়ে সেন্টারে আনা শিখছিলাম কিভাবে। টেক্সট এলাইন দিয়ে আমরা এই লেআউটটাকে সেন্টারে আনবো কিভাবে? হুম, শরণ, না না, অ্যালাইন সেন্টার তো আমরা ইউজ করব না, আমরা তো সিএসএস দিয়ে করব। টেক্সট অ্যালাইন সেন্টার তো টেক্সট আনার জন্য, টেক্সট সেন্টারে আনার জন্য। এটাতে যদি আমি যদি এই যে প্যাডিং তো কমন সিএসএস নিছিলাম না, এটা যদি টেক্সট অ্যালাইন সেন্টার দিই, তাহলে টেক্সটগুলো সেন্টারে আসছে। কিন্তু আমি হচ্ছে এই লেআউটটার মতো, এটা যেমন ইমেজ আকারে আছে, বাট আমি হচ্ছে পুরো লেআউটটা মিডিলে আনবো। এটা কিভাবে করতে হয়? আমরা একটা সিএসএস করি, এখানে মার্জিন 0 আছে না, আমি দিলাম মার্জিন অটো, যদি দিই দেখেন আসে কিনা। আপনারা কেউ কথা না বললে আমি বুঝবো কিভাবে আপনারা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, আমি বললাম যেখানে
আমি সেন্টারে নিয়ে আসলাম, সিম্পলি আমরা মার্জিন শিখছি না, এটা অটো দিয়ে দিছি, সেন্টারে চলে আসছে। এটা কেন আসলো কে বলতে পারবেন? হ্যাঁ, আচ্ছা, এটার মানে হলো আমরা যখন মার্জিন লেফটে দিচ্ছি মার্জিন রাইটে দিচ্ছি, তাই না? তখন তো একটা স্পেস ক্রিয়েট হচ্ছে মার্জিনের কারণে, ভ্যালু দিচ্ছি 20 পিক্সেল বা 30 পিক্সেল, কতটুকু মার্জিন হবে। বাট আমরা যখন মার্জিন অটো দিয়ে দিচ্ছি বডিতে, আমরা তো বডি একটা ফিক্সড লেআউট তৈরি করছি, ফিক্সড লেআউট দিচ্ছি, কত সাইজ 600 পিক্সেল। আমরা যখন এটা লেআউট দিব না তখন কিন্তু এটা ইফেক্ট পড়বে না, দেখেন তুলে দিলাম উইথটা, এটা কিন্তু ইফেক্ট পড়ছে না। আমরা যখন ফিক্সড উইথ দিলাম বডিতে, তখন পুরো বডিটা একটা নির্দিষ্ট উইথ হচ্ছে। বাট সেন্টারে আনার জন্য আমরা মার্জিন উইথ, সরি, মার্জিন অটো ইউজ করলাম ভ্যালুটা। এটার কারণে হলো মার্জিন লেফট রাইট মিলায়ে সে সেন্টারে এনে রেখে দিচ্ছে, অর্থাৎ সে মার্জিন লেফটও নিচ্ছে না, মার্জিন রাইটও নিচ্ছে না। এই ভ্যালুটার মাধ্যমে সিম্পলি একটা লেআউটটাকে সেন্টারে এনে দিচ্ছে। তাহলে আমরা এটার ব্যবহার বুঝতে পারলাম তো। আমরা যদি এটা মার্জিন 20 পিক্সেল দিয়ে দিই বা 100 পিক্সেল দিয়ে দিলাম সাপোজ, তাহলে এটা এইভাবে শো করছে, টপ বটম লেফট রাইট পাচ্ছে। আমরা যদি 0 দিই তারপর 100 পিক্সেল দিই, জিরো জিরো মানে কি, টপ বটমে 0, লেফট রাইটে 100 পিক্সেল, এমন শো করছে। তো আমরা তেমন চাচ্ছি না, আমরা চাচ্ছি কি এটা সেন্টারে শো করুক, তাহলে কি দিব, অটো। ক্লিয়ার? তাহলে আমরা এই লেআউট বানাইতে, হ্যাঁ বলেন। হ্যাঁ শায়দ বলেন। এই যে রোগুলো স্পেস মার্জিন দিয়ে দেন, এই প্যাডিংয়ে মার্জিন দিয়ে দেন। দেখেন মার্জিন দিলাম 5 পিক্সেল বা 3 পিক্সেল দিলাম সাপোজ, পাইছে? এটা এটা এইভাবে হচ্ছে কেন? এটা আমরা মার্জিন নিচে নিচে দিতে পারি। তাহলে মার্জিন টপে দিলাম 3 পিক্সেল আর লেফট রাইটে দিলাম 0। আমরা তো টপ বটম শিখছি অলরেডি। আসছে এবার? বুঝতে পারলেন রিয়াদ? আমরা টপ বটমে দিলাম 3 পিক্সেল আর লেফট রাইটে দিলাম 0। আমরা যদি এভাবে লিখি, প্রথমে টপ, রাইটে হবে 0, বটমে হবে 3 পিক্সেল, আবার লেফটে হবে 0। আমরা এইভাবে শিখছি না শর্ট হ্যান্ড? এভাবেও করতে পারি, তাও কাজ করবে। তাহলে আমরা এই লেআউট বানাইতে পারবো, একই জিনিস। এটাতে 3টা কলাম হবে, এটাতে 2টা কলাম। এটা উইথ দিয়ে দিবেন আপনারা, উইথ দিয়ে মেনটেন করবেন। এটা দেখাই দিতে গেলে একটা একটা পেজে পার হয়ে যাবে। দেখাবো? আচ্ছা, বাসায় ট্রাই করবেন। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ, এইচটিএমএল টেবিল ইউজ করবো, কিন্তু আমরা টেবিল দিয়ে তো ওয়েবসাইট বানাবো না। আমরা যদি ভবিষ্যতে, আমরা যখন ইমেল, সুবিধা কি দেখেন, টেবিল ম্যানেজ করা অনেক কঠিন। টেবিল ইউজ করা হয়তো পুরাতন আমলের ওয়েবসাইটগুলোতে, যখন সিএসএস এতটা ভালো ছিল না। কিন্তু সিএসএস এখন এতটা ভালো হয়ে গেছে যে আপনারা মানে সিএসএস দিয়ে সব কিছু করতে পারবেন, সব ডিজাইন চেঞ্জ করতে পারবেন। বাট আগে সিএসএস এতটা ভালো ছিল না, এই জন্য আগেকার মানুষ একটা ওয়েবসাইট বানাতো টেবিল দিয়ে। কিন্তু এখন তো আমরা সিএসএস জানি যে সিএসএস অনেক ভালো একটা বিষয়, ভালো একটা ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আমরা সব কিছু তৈরি করতে পারতেছি। এই জন্য আমরা টেবিল শিখবো না। টেবিল দিয়ে একটা ভালো ওয়েবসাইট বানাতে গেলে কতটা কষ্ট করতে হয়েছে আপনাদের, এটা কি বেশি কষ্টকর?
টেবিলে রো স্পান, কলাম স্পান, অনেক ঝামেলা হয়েছে না? এখানে কোনো ঝামেলা হয়েছে? সেকশনে একটা কলাম নিলাম, ফুল উইথ পেয়ে গেল, কাজ শেষ। সেকশন টুতে দুইটা ডিপ নিয়ে নিলাম, উইথ উইথ দিয়ে দিলাম 300 300 করে, কাজ শেষ। ডিসপ্লে ইনলাইন ব্লকটা ইউজ করলাম, কোনো ঝামেলা আছে? আর নিজের সেকশনটা আগের মতো রাখলাম। এটা যদি টেবিল দিয়ে করতাম কি হতো? আমাদের কলেজ স্পান ইউজ করা লাগতো না? আবার উইথ দিয়ে ঝামেলা, বর্ডারের ঝামেলা, কত ঝামেলা আছে। এত ঝামেলাতে যাব না আমরা, বুঝতে পারলেন? আচ্ছা তাহলে আমরা, হ্যাঁ এখন অনেক সহজ হয়ে যাবে, সিএসএস অনেক মজার একটা জিনিস। তাহলে আমরা একটা রিভিউ করি, যদি ক্লাস শেষ করে দিই, পুরো কোডটা একটু রিভিউ করি, হ্যাঁ? হ্যাঁ আজকে কথা দিয়েছিলাম একটার মধ্যে ক্লাস শেষ করব, হয়তো বা আরও 5 6 মিনিট লাগতে পারে। পুরোটা রিভিউ করি। হ্যাঁ, আমরা পুরো লেআউটটা বানালাম প্রথমে। এইচটিএমএল কোডটা করলাম, কোড করার পরে হেড দিয়েছি, বডি দিয়েছি। এগুলো ডিফল্ট, আপনারা জানেন কোড করতেই হবে এগুলো, তাই না? মেটা ট্যাগ এটা কেন ইউজ করছি, ভিউপোর্ট এটা কেন ইউজ করছি, এটাকে বলে দিয়েছিলাম। রেসপন্সিভ ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, তাই না? এটা কিন্তু রেসপন্সিভ না, দেখেন। কিন্তু আমরা নেক্সট ক্লাসে এটা রেসপন্সিভ কীভাবে হয় আমরা সেভাবে শিখব, ঠিক আছে? এখন আমরা ফিক্সড উইথ দেখলাম, আমরা নেক্সট ক্লাসে এটাকে রেসপন্সিভ বানানোর চেষ্টা করব। আচ্ছা, তারপরে আমরা লিঙ্ক করলাম কি সিএসএস ফাইলটা ফোল্ডার থেকে। এখন আমি যদি এখানে ইন্ডেক্স টু, এখানে খেয়াল করেন, ইন্ডেক্স টু নামে একটা ফাইল রেডি করছিলাম। আমরা যদি এই সিএসএসটা, এই যে সিএসএসটা যদি এটাতে অ্যাপ্লাই করতে চাই, আমরা লেআউটটা নিয়ে নিই, এইচটিএমএল এর লেআউটটা। এখানে ইন্ডেক্স টুতে, ইন্ডেক্স টু ফাইলটাতে অ্যাপ্লাই করলাম, কাজ হয়েছে? আমরা কিন্তু দুইটা তৈরি করছি, এইচটিএমএল ফাইল তৈরি করছি, এবং জাস্ট এইচটিএমএল ফাইলটা কপি করে এটাতে দিয়ে দিছি। সহজ না এক্সটার্নাল সিএসএস ব্যবহার করা? এখন আমরা যদি এখানে সিএসএস চেঞ্জ করি তাহলে দুইটাতে চেঞ্জ হবে না শায়েদ? আমরা যদি তাহলে একটাতে একটাতে যদি সিএসএস করি দুইটাতে চেঞ্জ হবে, কারণ কি দুইটা পেজে লিঙ্ক করা আছে। হ্যাঁ তানভীর বলেন। হ্যাঁ তানভীর বলেন। তানভীর আপনার কথাটা বুঝতে পারি নাই আমি। হ্যাঁ দুইটাতেই চেঞ্জ হয়ে যাবে, কারণ কি আমরা ইন্ডেক্স টু, এখানেও আমরা লিঙ্ক অ্যাড করছি সিএসএস ডট স্টাইল ডট সিএসএস ফাইলটা। আমরা ইন্ডেক্স, এখানে দুইটা পেজ নিচ্ছি দেখেন, ইন্ডেক্স এইচটিএমএল এবং ইন্ডেক্স টু ডট এইচটিএমএল। দুটাতেই কিন্তু জাস্ট আমরা কপি পেস্ট করছি এক্সটার্নাল সিএসএসটা ক্লিয়ার হওয়ার জন্য। এখন আমরা এখানে যদি চেঞ্জ করি, সাপোজ এখানে উইথ দিলাম 800, দুইটাতে কি চেঞ্জ হবে? এটাতে চেঞ্জ হয়েছে, এটা তো চেঞ্জ হয়েছে। আমরা যদি এটা ইন্টারনাল সিএসএস দিয়ে করতাম তাহলে দুইটা পেজে যেয়ে যে চেঞ্জ করা লাগতো না? বুঝি নাই তানভীর, একটু জোরে বলেন। হ্যাঁ একটু জুম আউট করা আছে, এই যে আপনাদের স্ক্রিনে অনেক সময় বড় ছোট দেখা যায় তো, যারা ল্যাপটপ ইউজ করছেন এই জন্য এমন লাগছে। হ্যাঁ এটা অরিজিনাল সাইজ, এটা এই যে এটা হলো অরিজিনাল সাইজ। লিভ নিবেন না, কেউ লিভ নেবেন না, আমার আমার পারমিশন ছাড়া কেউ লিভ নেবেন না, বাড়ির কাজ দিতে হবে এখনো। এই উইথ তুলে দিছি তো, দেখেন সিএসএস আবার চেঞ্জ করলাম, দুইটাতেই পেয়ে গেছে। অতএব এটা হলো এক্সটার্নাল সিএসএস এর সুবিধা, হ্যাঁ? তারপরে কি করছি আমরা, এই লেআউটের জন্য তিনটা সেকশন নিছে, এবং সেকশন ট্যাগ ইউজ করছি আমরা, তাই না? আমরা সেকশনের জন্য সেকশন ট্যাগ ইউজ করতে পারি। আমরা যদি এটা ডিপ নিয়েও করি, এখানে যদি ডিপ দিই তাও সমস্যা নাই। দেখেন ডিপ দিলাম সবগুলোতে,
দেখেন তাও আউটপুটটা চেঞ্জ হয়নি। এখানে একটা সমস্যা হয়েছে আর কি, সেটা হলো ইন্ডেক্স টুতে আমাদের একটু লেআউটটা চেঞ্জ হয়েছে, দেখছেন? এটার কোন কারণ হইতে পারে? কোথাও কোনো, এই যে এখানে সেকশনটা ডিপ দিয়ে নেই, এই যে আগের মতোই আসছে। তো ডিপ এবং সেকশনের মধ্যে পার্থক্য কি? সিম্পলি আমরা যখন ডিপটা বারবার ব্যবহার করতে পারতেছি না, ডিপের মধ্যে ডিপ, ডিপের মধ্যে ডিপ, বাট সেকশনটা আমরা এইভাবে ইউজ করব না। সেকশনটা শুধুমাত্র আমরা সেকশন ক্রিয়েট, অর্থাৎ টেবিল রোতে যেমন টিআর ইউজ করছি, আমরা কোনো ওয়েবসাইটে যখন সেকশন বানাবো সেই কাজে আমরা সেকশন ট্যাগটা ইউজ করব। তার মধ্যে আমরা কি নিছি? ডিভ। এখানে একটা কলাম, একটা কলামের জন্য একটা ডিভ নিছি, এবং এখানে দুইটা কলামের জন্য দুইটা ডিভ নিছি, এবং লাস্ট সেকশনের জন্য একটা কলাম একটা ডিভ নিছি। নেওয়ার পর এটার প্যাডিং সেম ছিল, দেখেন আমরা প্যাডিং সেম প্যাডিং দিছি, এবং মার্জিন সেম দিছি, টেক্সট অ্যালাইনও সেম দিছি। আমরা চাচ্ছিলাম যে একটা জায়গায় চেঞ্জ করলে যেন সব জায়গায় চেঞ্জ হয়, এই জন্য সিম্পলি আমরা সব জায়গায় ক্লাসটা সেম দিছি। দেখেন এটা সিলেক্ট করলাম, এখানে প্যাডিং ক্লাস, এখানে প্যাডিং ক্লাস, এখানে প্যাডিং ক্লাস আছে। যেহেতু একই সিএসএস করছি, এই জন্য বারবার সিএসএস আলাদা আলাদা ক্লাসে না দিয়ে আমরা একটা ক্লাস নিয়ে সিএসএস করছি, যেহেতু কমন সিএসএস। তারপরে কি করছি? সেকশন টুতে কলাম ওয়ানে একরকম সিএসএস করছি ব্যাকগ্রাউন্ড কালারের জন্য, এবং কলাম টু এটার জন্য আর একটা ব্যাকগ্রাউন্ড দিছি। এই জন্য আমরা এটার জন্য আলাদা আলাদা সিএসএস নিছি, ঠিক আছে, আলাদা আলাদা ক্লাস নিছি আর কি। তারপরে আমরা কি করছি? কলাম নামে আর একটা ক্লাস নিয়েছি। এটা কেন নিয়েছি? এই যে এখানে উইথ দেওয়ার জন্য ইনলাইন ব্লক এবং যে উইথ দিয়েছে সেম, এই দুইটার জন্য সেম, একই জায়গায় চেঞ্জ করলে যেন দুইটাতে চেঞ্জ হয়, এই জন্য ইউজ করছি। হ্যাঁ সাইদ, কিছু বলবেন? দেখেন কলামটা আমরা কি নিছি, এই সেকশনে দুইটা কলামে একই রকম ক্লাস নিছি কলাম। এটার আউটপুটটা কেমন পাইছি আমরা? এমন দেখেন এখানে কলাম আছে সিএসএস করা, কলাম সিএসএস, একটাতে যদি চেঞ্জ করি দেখেন দুইটাতে চেঞ্জ হচ্ছে। এটার কারণ কি? আমরা দুইটা ডিভ, এই ডিভ এবং এই ডিভ দুইটাতেই কিন্তু একই ক্লাস নিছি। এটার জন্য আমরা দুইটা ক্লাস যদি আলাদা আলাদা ইউজ করতাম তাহলে আলাদা আলাদা সিএসএস করা লাগতো না, আলাদা আলাদা সিএসএস ভ্যালু চেঞ্জ করতে হতো, একটা ঝামেলা ছিল। এই জন্য আমরা একই রকম ক্লাস দুটো কলাম ইউজ করছি।